এই তো গেছে আমার দাও বিসমিল্লাহ লগে কাটতে নিতে। তো এখন এই শেষ টাইমে আব্বাই রস পাইছে। লাউ তরকারি, হামাগো গাছের লাউ তো একদম কচি লাউ, এই যে গোল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল এই যে খেয়াঘাট চলে এসেছি, আর খেয়াঘাট চলে এসেছি। আব্বাই রস রাখছে, খেজুরের রস, এই রস নেওয়ার জন্য এই যে রাই খেতেছে 4.5 লিটারের মতো মনে হয় না। শীতের মধ্যে রস পাই না, রস লেগে কারাকারি। এত জানা হচ্ছে খেজুরের রস কতটা জনপ্রিয় মানুষের, তো পাই না। কারণ শীত শেষের দিকে পাইছি রস, খেজুরের রস। এই শেষ সময় আছে না এক বোতল সময় থাকতে পাওয়া যায়, শেষ সময় কাঁচাই গুছাইতেছে। এই তো গেছে একটা গাছ কাটে বলে বেটা এই দিয়ে গেছে। আব্বাই আনতে লই গেছেন না, তাই আবার নিতে এলাম খেওয়া ঘাট। তুই আইছি মহিলা আইছি, তো রস লিয়ে যাই এখন বাড়ির দিকে। ওই জায়গা থেকে এখন গরমে তো রস তো আজকাল পাওয়াই যায় না, আব্বাই কিভাবে পাইছে আব্বাই ভালো জানে। রস এত খুঁজছি পাই নাই শীতের মধ্যে। এখন শীত প্রায় শেষ, কি শীত নাই বললেই চলে। তো এখন এই শেষ টাইমে আব্বাই রস পাইছে। যাই হোক, বাড়িতে নেই, নিয়ে দেখি কি করে। রসের জন্য এত হাহাকার করছি এই শীতে, এই রস পাই নাই। এখন রস পাইছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে কোথা দিয়ে কইতে পারি না। তো সকালবেলা রস লইয়া আইলাম, দেখলেন তো খেয়াঘাট যাই রস লইয়েছি। আব্বাই রসটা কি ফোন দিয়েছে, তারপর খেয়াঘাট যাই রস নিয়ে এলাম। রস তো পাওয়া যায় না, তাও ওই 1 বোতল রস রাখছে কাটতে দিছানি। কিন্তু রস এক বোতলে কি হয়, জাল তালে টানিয়ে যায় না। একটুখানি হয়ে যাবে। যাই হোক, তাও রসের স্বাদ নেই মনে, একটু গ্রানে গ্রানে পিওর রস এত পাওয়া যায় না। আমরা যে মিঠে মুঠে খাই বিভিন্ন রকমের, এত আসলে কিছুই না, সবই কেমিক্যাল ছাড়া এগুলোর ভিতরে কিছু নাই। জানো সুই পিঠে আর বিজিনি পিঠে। আমার কি পিঠে খাবা, সুই পিঠে না ভিজিনি পিঠে? আব্বা আইলে এইবার আচ্ছা ঠিক আছে। আব্বা দেখে বেশি নেই, এ সুই পিঠে দেয়া পারে না। সেদিন বানাই দিয়েছি, মজা মজা করে খাইছে। খাইছো তো আজকে এলে যাইয়া চিংড়ি মাছ আছে আছে কয়টা। আমার গাছে। আগে একটা লাউ হয়েছে ওই মাথায়, এই লাউটা গেছে পচছে। তো আর একটা হয়েছে এই পেশে, এই যে একদম কাছাকাছি। তো এই লাউটা আজকে পারমু, এই লাউটা পারিয়ে জানাতে পারি করবে, ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো এই জন্য লাউটাকে পারিয়ে নেই। আবার চিনতে সবচেয়ে মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের চাইতেও চিংড়ি মাছে বেশি মজা। চিংড়ি মাছও শেষ হয়ে গেছে, চিংড়ি মাছ আর নাও লাগবে। তা আগেরটা পচে গেছে, এটার পচানোর দরকার নাই। আগে এটাও নামাই দেখিলে কি অবস্থা। ওইটাও তো এরকম ভালো দেওয়া হয়েছিল, নামানোর পর দেখি পচে গেছে। তো এইটা নামাইলি দরদি জান্নাত। নরম আছে একদম কচি। ও বেশ ভালোই বড় হয়েছে। হ্যাঁ একদম কচি। একদম কচি, হ্যাঁ অবশ্যই। এই যে রাফসানের আব্বু আমার লাউটা নামাই দিল, একেবারে উপরে আসিল, আমি পারতাম না নামাইতে, নামাই দিল। এখন সহজেই কাটতে পারবো, মনে নিচে নামাই দিছে। বিসমিল্লাহ লগে কাটতে নিতে গেছি। এই যে কেটে ফেলেছি লাউ। এখন লাউ কুটতে নিমু, চিংড়ি মাছ দিয়ে রান্দার লাগিয়ে লাউটা আগে ধুইয়ে নিমু, ধুইয়ে হেয়ে পর কাটমু। কারণ হইলো যে এটা হলো কচি লাউ, কুটার পর আর ধুমু না। কারণ আমাকে ওই লাউ তো আর কোনো সার ঔষধ দেওয়া না, গাছে কোনো সার ঔষধ দেই নেই, কোনো কিছু দেই নেই, একেবারে ফরমালিন মুক্ত। তা আমি এইটা আগে লাউটা আগে ধুইয়ে হেবার কুটতে নিই। বিসমিল্লাহ একেবারে কুচি।
লাউ কুটা হয়ে গেছে, লাউ তো চিংড়ি মাছ দিয়ে রান্নু, আর এর লগে টমেটো চাটনি করে নেবো। টমেটো কুটতে নেই এখন। সব কুটাকাটি হয়ে গেছে, রান্না বয় দিম। চুলে ধরাই দিছি, রান্না বয় দেই। এই কড়াইতে টমেটোর চাটনি করবো, আর এইটা হলো লাউ রান্নু চিংড়ি মাছ দিয়ে। এই কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এই কড়াইতে যে কাঁচামরিচ ফালি করে রাখছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিই। এই কড়াইতে তেল দিয়ে দিলাম লাউ চিংড়ি রান্নার লেগে। চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন মরিচ সব বাদামি কালার করে টাইলে নিছি। আর টমেটো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছ টাইলে নিছি, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালোভাবে চিংড়ি মাছের লগে টাইলে নেই। এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেই। চিংড়ি মাছ ঘুমা হয়ে গেছে, আর লাউ দিয়ে দিন, দিয়ে দিলাম। এই তো টমেটোর চাটনিটা হয়ে গেছে। এই যে টমেটোর চাটনি দিয়ে তেল ছাড়িয়ে দিচ্ছে। এইভাবে যখন তেল ছাড়বে তখন যদি চাটনি দেওয়া যায় তাহলে খাইতে অনেক বেশি মজা হয়। এই যে কিন্তু আমি 1 কেজির উপরে টমেটো নিছি, এরপর দেখেন কতটা হয়ে গেছে। তবে এইভাবে যদি রান্ধে তাহলে খুব ভালো লাগে। এই যে দেন, এই যে তেল ছাড়তেছে কত সুন্দর পেলে, এটা বেশি মজা হয়। একেবারে শুক্তো লাগেই না, টকটা থাকেই না, তার নামাই নেই। এই তো লাউ তরকারি হয়ে গেছে। আমি কিন্তু লাউতে একটু পানি দিই নেই, এই যে লাউয়ের যে পানি, এই পানিতেই পানি বাইরে আইছে। আমি তো ধুই নেই, লাউর যে কষ্ট, ওই কষ্টই এই পানিটা বাইরে আইছে। একদম কচি লাউ, এই যে দেখেন একেবারে গলে গেছে। কারণ আমি ধনিয়া পাতা দিয়ে লাউ নামাই নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দাও আলহামদুলিল্লাহ, দুপুরে খাবার খেতে বসলাম। আজকে রান্না হয়েছে একদম সিম্পল জিনিস, টমেটোর চাটনি। আর এখানে আছে যে লাউ, দেশি লাউ, আমাকে গাছের লাউ, একদম অর্গানিক লাউটা। এরকমের চাটনি রান্না করলেও কিন্তু অনেক মজা হয়।
ভাত খাইতে অনেক ভালোই লাগে টক দিয়ে, মনে হয় যে একদম আচার। হ্যাঁ বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভাত খেলি টমেটোর চাটনি দিয়েই খাওয়ান যায়। হালকা একটু টক টক লাগে, খুবই মজা, দারুণ হয়েছে। টক ভাবটা ওই যে ইটা উঠলে তেলটা উঠলে কাটতে যায়। বিসমিল্লাহ। গরমের দিনে এলে একটু টকটুকি খাইতে ভালো লাগে, মজা লাগে, তাই না? দারুণ। যদি তেলটা না ছাড়তো আর আগে যদি উঠাইতাম তাহলে কিন্তু অনেক টক লাগতো। আর দেশি টমেটো টমেটো চাটনি দিয়ে ভাত খাই খুবই মজা পাইতেছি রে। মানুষের মুখে যদি কয় যে খাইস না, তারপরে ইয়ে দিয়ে ভাত খাইলে কইবে যে খা। জ্বরের মুখ একেবারে চাঙ্গা হয়ে যাবে। জ্বরের মানুষের মুখে দিলে জ্বর ছাড়িয়ে যাইবে মুখ দিয়ে। টমেটো চাটনি দিয়ে খাওয়া শেষ করলাম, এখন একটু লাউ তরকারি লিখতেছি। লাউ তরকারি আমাকে গাছের লাউ তো একদম কচি লাউ, এই যে গলিয়ে গেছে একেবারে, দেখেন যে রান্নার সাথে সাথে একদম গলিয়ে গেছে। লাউ খালি খেলে খাইতে অনেক মজা। হাতের যে কোনো জিনিস অনেক মজা, হাতের যে কোনো জিনিস নিজে লাগাইয়ে পরে খাইলে এই জিনিসের স্বাদই অন্যরকমের। টাটকা জিনিস থাকে। হা হা হা, অমৃত অমৃত। একটু মুখে দিয়ে দেখো না, আরে পাক কি লাউ, কি লাউ। অমৃত যে পাইবে, হ্যাঁ কইবে মজা। দারুণ রে। আজকে লাউ রান্না যেরকম লাগতে আছে এরকম আমি কোনোদিনও লাউ রান্না খাইনি, এত মজা। অনেক মজা লাগে। লাউ যে এত মজা লাগে সত্যি করতেছি। একদম কচি লাউ চিংড়ি মাছ দিয়ে রাঁধছো, সেই সাথে আজকে তো কোনো পানি দেয়নি, আর পানিতে এবার ঝোল হয়েছে, কোনো পানি দেওয়া লাগে নাই, মিললে কি আরো বেশি মজা লাগে। এত টেস্ট হয়েছে খাওয়ার মতো না। খাবি ভাত খাবি? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নাও নাও, ওই মুরগিতে খাইবে, দেখ ও খাইতে পারবে না।